হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই পর্বে আমরা সি শার্পে কমেন্টস নিয়ে আলোচনা করব। সো সি শার্পে কমেন্টস মূলত কি এবং কিভাবে কমেন্টস কাজ করে সেটা একটু আমরা জেনে নিই। সো আমি এখানে একটা দেখতে পাচ্ছেন একটা স্লাইড ওপেন করে রেখেছি বা একটা ওয়েবসাইটে আমরা দেখছি, সেটা হচ্ছে গিগস ফর গিগস। সো এই ওয়েবসাইটে আপনারা মূলত এই ধরনের পোস্টগুলো পাবেন যেখান থেকে আপনারা পুরো গোথ্রু করতে পারেন। সো সো কমেন্টস ইন সি শার্প হচ্ছে মূলত যেটা হচ্ছে আপনি কমেন্টসের মাধ্যমে একটা কোডকে এক্সপ্লেইন করতে পারবেন, অর্থাৎ আপনার কোডটা কিসের জন্য লিখছেন সেটা বোঝানোর জন্য আমরা সি শার্পে কমেন্টস ব্যবহার করে থাকি। এটা অ্যাকচুয়ালি শুধু সি শার্পে না, অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতেও কমেন্টস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কম্পাইলারগুলো যে কমেন্টগুলো যে অনুসারে লেখা ধরে নেয়, সি শার্পেও সেমভাবেই কমেন্টস লেখা হয়। তবে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা হয় যে কমেন্টস হচ্ছে দুই প্রকারের, বাট সি শার্পে কমেন্টস হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস, আর আরেকটা হচ্ছে এক্সএমএল ডকুমেন্টেশন কমেন্টস। সো আমরা আস্তে আস্তে প্রত্যেকটাতেই গো থ্রু করবো। সো ফার্স্ট আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিই। সো ভিজুয়াল স্টুডিওতে আমরা যেটা করবো, আমরা একটা প্রজেক্ট নেব এবং সেই প্রজেক্ট অনুসারে একটা কমেন্টের কাজগুলো দেখবো যে কিভাবে কমেন্টসগুলো কাজ করে। সো সাপোজ আমি এখানে যদি সিঙ্গেল লাইন কমেন্টস করতে চাই তাহলে কি করব। সো আমি এখানে কোনো একটা লেখা লিখবো বা কোনো একটা কোড ডেসক্রাইব করব। সো আমি এখানে লিখলাম যে ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 বা 10, এবং আমি এখানে লিখলাম হচ্ছে যে ইফ i ইজ ইকুয়াল টু 10, দেন আমরা এখানে প্রিন্ট করব ভালো। সো এটা হচ্ছে একটা সিম্পল প্রোগ্রাম। এখন যদি আমরা কমেন্টস ব্যবহার করতে চাই, এখানে কিসের জন্য ব্যবহার করতে পারি? ওকে, সো আমরা এখানে যেটা করতে পারি যে এখানে আমরা ভ্যারিয়েবল নিয়েছি এবং এইটা কেন কাজ করছে সেটাও কিন্তু লিখতে পারি যে কমেন্টের মাধ্যমে। যে এখানে আমরা লিখলাম যে ইফ i ইজ ইকুয়াল টু 10 হয়, তাহলে আমরা এই নিচের লাইনটা লিখব। সো আমরা এটাকে কমেন্ট করার জন্য আমরা এর সামনে দুইটা স্ল্যাশ দিব, অর্থাৎ এই ডাবল স্ল্যাশের মানে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট হবে, অর্থাৎ এই স্ল্যাশটা যেখানেই থাকবে এর পরের যে লাইনটা থাকবে সেটা কমেন্ট আউট হয়ে যাবে, অর্থাৎ এর পরের টুকু আমাদের যে কম্পাইলার আছে সেটা ইগনোর করবে, অর্থাৎ কম্পাইলার এই লেখাটাকে কোনো কোডের অংশ হিসেবে ধরে নেবে না। এখন যদি মনে করেন যে আপনি এখানে আরেকটা লাইন লিখেছেন এবং সেটা আর কোনো দরকার নেই আপনার, বা কোডই লিখেছেন, সো এই কোডটাকেও আপনি কিন্তু সেম ভাবে ইগনোর করতে পারেন কমেন্টের মাধ্যমে। এটার সামনে যদি আমরা ডাবল স্ল্যাশ দিয়ে দিই তাহলে এই লাইনটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত সিঙ্গেল লাইন কমেন্ট। এখন ধরেন আপনি বারবার এভাবেই সিঙ্গেল লাইন কমেন্ট করছেন, আপনার নিচের লাইনগুলোরও দরকার নেই। সো আপনি এটার সামনেও আবার ডাবল স্ল্যাশ দিলেন, এটার সামনেও এইভাবে প্রত্যেকটা লাইনকে ডাবল স্ল্যাশ দিয়ে আপনি কমেন্ট আউট করলেন। সো এটা একটা ঝামেলা বা এটা হচ্ছে একটা লেংদি প্রসেস। সো এই প্রসেসটা যেন ইজি করা যায় সেই জন্য হচ্ছে মাল্টিলাইন কমেন্টস ব্যবহার করা হয়। সো মাল্টিলাইন কমেন্টসটা ব্যবহার করব কিভাবে আমরা? সো এই যে এখান থেকেও আপনি দেখে নিতে পারেন যদি আপনার মনে না থাকে, বা এই ওয়েবসাইটে যে সকল আর্টিকেলগুলো আছে সেগুলো গো থ্রু করতে পারেন। সো মাল্টিলাইন কমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা করতে হবে, আমাদের প্রথমে স্ল্যাশ দিতে হবে, তারপর একটা স্টার দিতে হবে, এবং যতটুকু পর্যন্ত আমরা কমেন্ট আউট করতে চাই তারপরে আমরা যেটা করব এই স্টার এবং স্ল্যাশটা ব্যবহার করব। সো আমরা একটু ট্রাই করি। এই যে আমরা এখান থেকে সাপোজ আমরা এই পর্যন্ত পুরোটা কমেন্ট আউট করতে চাই, তখন কি করব? তখন আমরা স্ল্যাশ দিব, তারপর এখানে একটা স্টার দিব, এবং একদম শেষে এখানে আবার একটা স্টার দিব এবং স্ল্যাশ ইউজ করব। অর্থাৎ এখন এই যে লাইনগুলো আছে এর মধ্যে সবগুলো কি হয়েছে? কমেন্ট আউট হয়ে গিয়েছে। সো আপনাকে বারবার সিঙ্গেল লাইন করে কমেন্ট করতে হচ্ছে না। সো এটা হচ্ছে মূলত মাল্টি লাইন কমেন্ট। এই লাইনটা আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, সো এখন যেটা পরবর্তীতে বলছিলাম যে এক্সএমএল ডকুমেন্টেশন কমেন্টস। সো এটা মূলত কি? সো এটা মূলত হচ্ছে যে যদি খুব ইজিলি বলতে চাই তাহলে, আচ্ছা আমরা একটা কোড রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা মূলত কিভাবে আমরা ডকুমেন্টেশনটা করে থাকি। আচ্ছা, সাপোজ আমরা এখানে যে কনসোল লেখাটা আছে, সো এটার উপরে যদি আমরা এখানে মাউসটা ওভার করি, দেখবেন যে এখানে লেখা আছে যে রিপ্রেজেন্টস দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং ইরর স্ট্রিম করে কনসোল অ্যাপ্লিকেশনের জন্য। সো এই যে একটা ডকুমেন্টেশন, সো এই টাইপ ডকুমেন্টেশন আমরা করতে পারি এই এক্সএমএল ডকুমেন্টেশনের মাধ্যমে।
সো এই কমেন্টটার যে সাইন আছে সেটা হচ্ছে আপনাকে 3টা স্ল্যাশ দিতে হবে এবং শেষ করতে হবে 3টা স্ল্যাশ দিয়ে, এবং এর মাঝে আপনি যাই লিখবেন সেটা সেই অনুসারে কমেন্ট আউট হবে বা আপনি কমেন্ট করতে পারবেন। সো আমরা এখন একটা যেটা করব, এখানে একটা ক্লাস নেব এবং সেই অনুসারে ক্লাসে কমেন্ট আউট করব। সো এক্সএমএল ডকুমেন্টেশন করব। সো সাপোজ আমি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, পাবলিক ক্লাস, একটা স্যাম্পল ক্লাস নিলাম। সো ক্লাস কিভাবে নেওয়া হয় বা ক্লাসেস নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। সো এই যে এই ক্লাসটা যে নিলাম, এখন যদি আমরা এই ক্লাসটা এখানে ডিক্লেয়ার করি যে স্যাম্পল ক্লাস, সো আমরা যদি এটার উপরে মাউসটা নিই তখন কিন্তু দেখবেন যে এখানে কিছুই দেখাচ্ছে না যে মূলত এটার কাজ কি বা এটা রিপ্রেজেন্ট কি করে। আগেরটাতে আমরা যেরকম দেখলাম যে লেখা ছিল যে কি কি রিপ্রেজেন্ট করছে সেই বিষয়গুলো। সো এইটা আমরা কিভাবে করব, আমরা এই ক্লাসের আগে আমরা যেটা করব, এই 3টা স্ল্যাশ দিব, এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। সো আপনাকে যেটা করতে হবে, এর মাঝে আপনাকে লিখতে হবে দিস ইজ এ স্যাম্পল ক্লাস। সো আমরা এখানে স্যাম্পল ক্লাস লিখলাম। সো এখন যদি আমরা এটার উপরে মাউসটা নিই দেখতে পারবেন যে এখানে লেখা চলে আসছে দিস ইজ এ স্যাম্পল ক্লাস। সো এই যে এই ব্যাপারটা, এটাই হচ্ছে মূলত এক্সএমএল ডকুমেন্টেশন কমেন্টসে কাজে লাগে। সো আশা করছি আপনারা সি শার্পে কমেন্টস বিষয়ে ক্লিয়ার হয়েছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং আশা করছি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।